প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, যে কথাটি বলতে চাই যে তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলার নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি এই দায়িত্ব পালনকালে অর্থাৎ এই সরকারি এই পদটিতে থাকা অবস্থায় নানান সময় ফেসবুকে সরকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষে অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করে সমালোচিত হয়েছেন। তিনি বলেছেন যে তার কাউন্টডাউন শুনিয়েছে তিনি এই পরিবর্তনের সরকারকে এবং পরিবর্তনের সাথে যারা যুক্ত ছিলেন, অর্থাৎ গণবিপ্লবের সাথে যুক্ত ছিলেন, যারা শেখ হাসিনার পতনের সাথে যুক্ত ছিলেন, এ সবাইকে তিনি অনেকটা রাজাকারই মনে করেন। আর পতিত শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার বা এদেরকে তিনি মুক্তিযুদ্ধের সমর্থক মনে করেন। তার বক্তব্যের বিরুদ্ধে তাই মনে হচ্ছে। এই ম্যাজিস্ট্রেটকে আমাকে একজন অর্বাচীন বালিকাই মনে হয়। তাহলে কি শেখ হাসিনা দীর্ঘ 16টি বছর যা করেছে সব মুক্তিযুদ্ধের পক্ষের নামে, সব কিছু মুক্তিযুদ্ধের পক্ষের ছিল? এই বোধ কি বলবো এই মেয়ে, নাবালিকা মেয়েটির ছিল না? তাহলে তো আবরার হত্যাকাণ্ড, আবু বকর হত্যাকাণ্ড এবং সর্বশেষ যে 1,500 অধিক ছাত্রছাত্রী যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করছিল, কোটার জন্য আন্দোলন করছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল, তাদের যে হত্যা করে শেখ হাসিনার ক্ষমতায় আরও লোককে হত্যা করে ক্ষমতা থাকতে চেয়েছিল, না পেরে সে পালিয়েছে, এগুলিকে মুক্তিযুদ্ধের কোনো চেতনার মধ্যে পড়ে না। তাহলে এই মেয়ের বক্তব্যটা সঠিক নয়, সত্য নয়। আসলে এই ধরনের যারা প্রশাসনে সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, এরা ঘাপটি মারা দুষ্ট লোক। একটি মেয়ে আত্মপ্রকাশ করেছে, ধীরে ধীরে আরও মেয়ে ছেলে যারা যেখানে আছে না কেন তারা প্রকাশিত হতে থাকবেন। এদের মধ্যে শেখ হাসিনা ভারতের জায়গা না হয় এবং বাইরের আর কোনো পশ্চিমা দেশে তাকে নিতে রাজি না হয়, অবশেষে তিনি দুবাইয়ে গিয়ে শামী ওসমান, নারায়ণগঞ্জের সেই গডফাদার সন্ত্রাসী শামী ওসমানের দুবাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই সময় এই তথাকথিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি, আমি জানি না সে কি সত্যি শেখ হাসিনা প্রেমী বা আওয়ামী প্রেমী হওয়ার কারণে এটা করেছেন কিনা, নাকি ফেসবুকে ভাইরাল হওয়ার একটা সুযোগ গ্রহণ করেছেন, আমি বুঝতে পারছি না। এটা তার আমি তাকে খুবই শিশুসুলভ আচরণ মনে করি। তা না হলে তিনি আবু সায়েদ রংপুরে, যিনি প্রথম শহীদ হয়েছিলেন এই আন্দোলনের কালে, তারও সমালোচনা করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষার্থীরা। তিনি অনেকগুলো কথাই বলেছেন। প্রথমে তাকে ওএসডি করা হয়েছে, অতঃপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হয়তো তাকে জেলেও যেতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কেন তিনি এগুলো করতে গেলেন আমি জানি না। সরকারকে কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারের আন্তরিকতা বলেন, দুর্বলতা বলেন, সেই সুযোগেই এই ঘাপটি মারা তথাকথিত মুক্তিযুদ্ধের সমর্থক, আমি মনে করি আসলে দেশের মুক্তিযুদ্ধের চেতনার এরা বিরোধী। কারণ আওয়ামী লীগের যে দুঃশাসন, এটা মুক্তিযুদ্ধের চেতনায় ছিল না কোনো অবস্থাতে, এটা যে কেউ জানে। এটা ফলে মুক্তিযুদ্ধের চেতনার নামে যা কিছু করা, লুটপাট করা, মানুষ খুন করা, গুম করা, আহত করা এবং আয়নাঘর বানিয়ে মানুষকে অত্যাচার করা, নানান টর্চার ছেলে মানুষকে ডিবি অফিসে নিয়ে, জেলখানায় নিয়ে মানুষকে পেটানো, কথা বলতে না দেওয়া ইত্যাদি কখনোই মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। এটা আওয়ামী লীগের বানানো, এটা বাকশালী চেতনা। এটা মানুষের মুখ বন্ধ করে ক্ষমতা ধরে রাখার কৌশল মাত্র।
এরকম একটি কৌশলের সমর্থন করা কিভাবে সম্ভব হয়েছে আমি জানি না। এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং যারা যারা বিভিন্নভাবে লুকিয়ে ছাপিয়ে আছে, ঘাপটি মেরে আছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তো কথা বলার স্বাধীনতা অবশ্যই থাকবে, কিন্তু কথা তো আপনাকে বলতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে। কথা বলা যদি অন্যকে আঘাত করা হয়, একটা এত বড় বিপ্লবী চেতনাকে অস্বীকার করা, এটা তো স্বাধীনতা হতে পারে না, স্বাধীনতার সংজ্ঞার মধ্যে এটা পড়ে না। অতএব যারা এই মেয়েটাকে স্বাধীন চেতা এটা সেটা বলছেন, তারা আসলে ভুল বলছেন। যারা এখান পান না, প্রবীণ আইনজীবী, তিনি এই মেয়েটাকে সহযোগিতার কথা বলেছেন। হ্যাঁ, আইনি বিষয়ে সহযোগিতা করাই যায়, করতেই পারেন, কিন্তু তার সব কিছুকে সমর্থন করা যাবে না, এটা অন্যায় হবে। আমরা খাদিজাতুল কুবরার কথা জানি, জগন্নাথের, সেই মেয়েটাকে কীভাবে নির্যাতন করা হয়েছিল, সব অসংখ্য উদাহরণ আছে। ইলিয়াস আলীর গুম, চৌধুরী আলমের গুম, 677 জনকে গুম করা হয়েছে আমাদের 16 বছরের দুঃশাসনে। বিশেষ করে শেষ 11 বছরটায় শেখ হাসিনা কত বড় দানবে পরিণত হয়েছিলেন, এ কথা ভুলে গেলে চলবে না আমাদের। অতএব সাধু সাবধান।